আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ওজন বৃদ্ধিকারী একটি নাস্তার রেসিপি। এই খাবারটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে, উচ্চতা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল কিংবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে খেজুর। আমি এখানে 4টি খেজুর নিয়ে নিয়েছি আর খেজুরগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি আর খেজুরগুলোকে 2 টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এখন অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এই খেজুরগুলোকে ভিজিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। এজন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা চাইলে লাল চিরাটাও নিতে পারেন। আর সাদা চিরার তুলনায় লাল চিরার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি থাকে। তো যাই হোক, এখন এই চিরাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে এই চিরাগুলোকে ধুয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি যেহেতু সাদা চিরা নিয়েছি আর এটা ধোয়ার প্রক্রিয়ার মাঝেই অনেকটা নরম হয়ে যায়, তাই আর ভেজানোর কোনোই প্রয়োজন পড়ে না। কিন্তু আপনারা লাল চিরা নিয়ে থাকলে এখানে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হতে পারে। তো যাই হোক, এখন এই চিরাগুলোকে হাতের সাহায্যে আধ ভাঙা করে একটু ভেঙে নিচ্ছি। খুব বেশি মিহি করব না, জাস্ট একটু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এতক্ষণে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন খেজুরের ওপরের যে পাতলা একটা স্কিন থাকে সেটা যতটুকু সম্ভব আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি, কারণ এই পাতলা স্কিনটা ম্যাশ করলেও ম্যাশ হতে চায় না, যেটা অনেক সময় বাচ্চাদের গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা থেকে যায়। তো যাই হোক, আমি খুব ভালোভাবেই স্কিনটা ফেলে দিয়েছি। এখন হাত দিয়ে এই খেজুরগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ম্যাশ করে খেজুরের পিউরি তৈরি করে নিয়েছি। এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন, তবে এই 3টির মধ্যে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এগুলোতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। বাটার গলে আসলেই এর মধ্যে ম্যাশ করে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিট চিরাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। এখন একটি স্পুনের সাহায্যে চিরার বড় বড় অংশগুলো খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এলাচটি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, যেটা বাচ্চারা খেতেও পছন্দ করবে। তো যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে চিরাগুলোকে রান্না করে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করলেই চিরাগুলো এরকম নরম হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে আসবে। এই পর্যায়ে আগে থেকে ম্যাশ করে রাখা খেজুরের পিউরি খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেজুরের পিউরি দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু খাবারটি তৈরি হয়ে যাবে। তো খাবারটি নামানোর আগে আমি এখানে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর সেটা হচ্ছে মিক্সড বাদামের গুঁড়া। আমি এখানে 2 থেকে 3 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি। সেখান থেকেই উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামের মধ্যে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এবং মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি ঠিক এরকম ঘনত্বে রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকে আরও পাতলা বা এর থেকে আরও ঘন করেও চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং ক্যালোরি বহুল খেজুর চিরার পায়েস। দর্শক, আমরা কম বেশি সবাই জানি খেজুর উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, কারণ এর মধ্যে রয়েছে ভালো খনিজ এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর শারীরিক এবং মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে
আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।